আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর টপিকে থাকবে আমরা কিভাবে একটা চ্যানেলে কিওয়ার্ড রিসার্চ করব, আর সেই চ্যানেলটা কোন ক্যাটাগরির হবে সেটাই আমি বলে দেব। সেই ক্যাটাগরিটা হচ্ছে এন্টারটেনমেন্ট। তো আমরা কিভাবে আমাদের চ্যানেলটা এন্টারটেনমেন্ট কিওয়ার্ডগুলো আমরা কিভাবে প্রয়োগ করব সেটাই আমি আজকে আপনাদেরকে বলে দেব। আর আপনারা কিভাবে কোথা থেকে এই এন্টারটেনমেন্ট কিওয়ার্ডগুলো নেবেন খুব সহজেই আমি এই ভিডিওতে আপনাদেরকে সুন্দরভাবে বলে দেবো। আপনার চ্যানেলে সেগুলো প্রয়োগের ফলে আপনার চ্যানেলটা কিন্তু খুব দ্রুত গতিতে এগিয়ে যেতে পারে। তাই আপনি যদি এটা একটা এন্টারটেনমেন্ট চ্যানেলের মালিক হয়ে থাকেন, শুধু এন্টারটেনমেন্ট না, যে আজকের ভিডিওটা দেখার পর আপনি যে কোনো চ্যানেলের কিওয়ার্ড কিন্তু রিসার্চ করতে পারবেন, আপনি আপনার যে কোনো ক্যাটাগরি নিয়ে কাজ করতে পারবেন। আর আমি আপনাদের জন্য এখন ধারাবাহিকভাবে কিওয়ার্ড রিসার্চের যে আছে ব্লগ, এন্টারটেনমেন্ট, আরও অনেক কিছু আছে, সেগুলো নিয়ে আমি এখন ধাপে ধাপে আপনাদের জন্য ভিডিও নিয়ে চলে আসব। তো আপনি কিভাবে করবেন, আর সঠিক অপটিমাইজেশান কিওয়ার্ড রিসার্চের প্রয়োগ না করার ফলে কিন্তু অনেকেই বারবার কিন্তু কমেন্ট করেন যে 6 মাস বা 1 মাস যাবত চ্যানেল খুলেছি, কোনো ভিউজ পাচ্ছে না, কোনো সাবস্ক্রাইবার পাচ্ছি না। ও মাই গড! সো এই কমেন্টগুলো আপনাকে আর করতে হবে না যদি আপনি এই কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে কিন্তু আমাদের চ্যানেলে প্রত্যেকটি কিওয়ার্ড সম্পর্কে ভিডিও দেখতে পারবেন, আমার চ্যানেলে অবশ্যই আছে। তো অথবা সেই ক্যাটাগরির উপরে ভিত্তি করে আপনার চ্যানেলের জন্য আপনি কিন্তু কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। তো ভিডিও শুরু করার আগে বলে নিচ্ছি, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। সুপ্রিয় দর্শক, ভিডিও শুরু করার আগে আমি বলবো যে আমার ভিডিওতে অবশ্যই লাইক করবেন, আর কারণ একটি লাইক করলে কিন্তু আমি মোটিভেট হয়ে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসতে পারবো। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা এই এন্টারটেনমেন্ট চ্যানেলের জন্য কিওয়ার্ডটা খুব সহজেই পেয়ে যেতে পারি। তাই আমরা চলে যাব আমাদের ইউটিউবে। তো আমরা যে ইউটিউব দিয়ে আমরা ভিডিও দেখি সেই ইউটিউব দিয়েই চলে যাব আমরা ইউটিউবে। তারপর আমরা সেখানে গিয়ে কিওয়ার্ড রিসার্চ করার জন্য সবচাইতে নির্ভরযোগ্য কিন্তু কার্যকারী একটা প্ল্যাটফর্ম হচ্ছে গুগল অ্যাডস। আপনারা চাইলে গুগল অ্যাডসের মাধ্যমে আপনারা কাজ করতে পারবেন। আপনার যদি জিমেল অ্যাকাউন্ট থাকে, সেই জিমেল অ্যাকাউন্ট দিয়েই কিন্তু আপনি গুগল অ্যাডওয়ার্কের অ্যাকাউন্ট খুব সহজেই করতে পারবেন। সেটা আমার নাই, তাই আমি অন্য ভাবে দেখিয়ে দিচ্ছি কীভাবে এন্টারটেনমেন্ট চ্যানেলের কিওয়ার্ড রিসার্চ করবেন। আর ওইটা থাকলে কিন্তু আমরা এখানে আসার পরে কিন্তু আমরা এখানে কি করব, যে এখানে আমরা এই যে সার্চ যেখানে দেখতে পারতেছেন, তো এখানে আমরা সার্চে এখানে আসার পরে কিন্তু আমরা একটা এখানে আর ট্রেন্ডিংয়ে কিন্তু বেশিরভাগ কিন্তু এন্টারটেনমেন্ট নিয়ে কিন্তু বেশিরভাগ থাকে। আর এন্টারটেনমেন্টের যে বিষয়টা হচ্ছে সেটা কিন্তু নাটক। তো আমরা এটা এখন দেখব যে এন্টারটেনমেন্ট লিখে আমরা এখানে সার্চ করব। এখানে আমরা লিখব এন্টারটেনমেন্ট। তো এন্টারটেনমেন্ট লেখার পরে এই যে দেখেন মুভি আসছে, নাটক আসছে। এই যে নাটক, তার মানে এই যে ভিডিওগুলো আপনারা দেখছেন, কমেডি ভিডিওগুলো আছে, সেই সাথে মুভির সিন, নাটকের সিন আমরা দেখতে পাচ্ছি। এখানে মাঝে মাঝে কিন্তু আমরা কিছু কিছু নিউজও দেখতে পাচ্ছি। সো এটা নির্ভর করে আপনারা কী নিয়ে কাজ করেন। যেহেতু আমরা ড্রামা, নাটক, এন্টারটেনমেন্ট এই ধরনের কোনো কিছু দেখবেন, তাহলে আপনি এন্টারটেনমেন্টমূলক যে কোনো চ্যানেল, তো আমি জাস্ট নাটক দিয়ে বা একটা চ্যানেলের এন্টারটেনমেন্ট কিওয়ার্ড কীভাবে হয়, তো আপনার চ্যানেল যদি এন্টারটেনমেন্ট কিওয়ার্ড হয়, সেই চ্যানেলও যে আপনারা কীভাবে রিসার্চ করবেন। তো এখানে আমরা আসার পরে যেটা আমরা সার্চ করব, তো আমরা যদি এখানে ড্রামা লিখে সার্চ করি, তো তো দেখেন ড্রামা লেখার পরে এখানে ড্রামা ফানি ক্লিপস, ড্রামা নাটক, ড্রামাটাইজিং, ড্রামা কুইন, ড্রামা পাকিস্তানি, ড্রামা এক্সপ্লেইড ইন বাংলা, ড্রামা কোরিয়া, ড্রামা কুইন সং, ড্রামা অনেক কিছু আছে। তো এটা কিন্তু আমরা ধরে নিব, এটা একটা আমরা আলাদা একটা নোটপ্যাড নিয়ে নিব, সেই নোটপ্যাডে কিন্তু আমরা এটা লিখে নিব। তারপর আমরা এখানে
নাটক, বাংলা নাটক। তো বাংলা নাটক লেখার পরে এই যে যতগুলো আসবে সেটাও আমরা লিখে নিব আমাদের নোটপ্যাডে। তারপর আচ্ছা ধরলাম বাংলা নাটক, মানে মানুষ কীভাবে সার্চ, আর মানুষ কি পরিমাণে সার্চ করছে বাংলা নাটক। আপনি যদি সাধারণত বা ইউটিউবে গুগলে গিয়ে যখন এই যে দেখেন বাংলা নাটক লেখার পরে সব কিন্তু বাংলা নাটক চলে আসছে, মানে এটা এন্টারটেনমেন্ট, যে কোনো ধরনের নাটক হতে পারে, ইসলামিক, শর্ট ফিল্ম, তো সব কিছু। তো আপনি কিন্তু এভাবে লিখবেন, যেমন নাটক লিখে যদি সার্চ করি বা বাংলা নাটক, তো আমি দেখিয়ে দিয়েছি। তাহলে দেখেন নাটক লেখার পরে কিন্তু সব নাটক। তো লিখে যখন সার্চ করবেন এই টাইপের যে ধরনের কিওয়ার্ড প্রচুর পরিমাণে সার্চ হচ্ছে গুগলে, ইউটিউবে, সার্চ ইঞ্জিনে, সেগুলাই কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে। এই যে দেখেন নাটক, আবার আমি নাটকটা লিখছি, কারণ এই যে দেখেন এগুলা কিন্তু তারা সার্চ করছে, এই জন্যে কিন্তু এইভাবে এই কিওয়ার্ডগুলো এইভাবে আসছে। তাহলে আমি আরেকটা পথ আপনাদেরকে দেখাচ্ছি। তো আমরা চলে যাব আমাদের ক্রোম ব্রাউজারে গিয়ে এখানে আমরা এই র্যাপিডে চলে আসব। এখানে এসে যদি আমরা নাটক লিখি, তারপর এখানে আমি সার্চ করব। সার্চ করার পর এই যে দেখেন, মানে এগুলা দিয়ে মানুষ সার্চ করে বেশি বেশি। তাহলে এখানে কি বাংলা নাটক 2023, নাটক নিউ বাংলা নাটক নিউ নাটক 2023, মানে এগুলাই নাটক নিউ নাটক বাংলা কমেডি নাটক, বিডি নাটক, ঈদ নাটক, প্রাঙ্কিং নিউ নাটক, পাবেল নাটক, বাংলা নিউ নাটক, মানে এইগুলা দিয়ে মানুষ বেশি বেশি সার্চ করে। তো এই সার্চ ভলিউমগুলো কিন্তু বেশি, এই কারণেই কিন্তু আমরা এগুলা এই যে এখান থেকে কপি করে নিব। কপি করে নিয়ে আমরা যে নোটপ্যাড আছে আমরা সেখানে লিখে রাখবো। বা তো আমরা যখন কিওয়ার্ড চ্যানেলের ক্ষেত্রে যখন কিওয়ার্ড রিসার্চ করবেন, তখন কিন্তু ডেফিনেটলি আপনার একটা জিনিস মাথায় রাখবেন, আপনার সেই কিওয়ার্ডগুলো যাতে এভারগ্রিন হয়। এই এভারগ্রিন মানে হচ্ছে কিওয়ার্ডগুলো লিখলে মানুষ যেগুলো সার্চ করে সবসময়, যে ঈদ নাটক, তো ঈদ নাটক এটা কিন্তু এভারগ্রিন কিওয়ার্ড না, কারণ ঈদ যখন চলে যাবে তখন কিন্তু ঈদ নাটক লিখে কেউ সার্চ করবে না। তো আপনি আপনার চ্যানেলে এটা ব্যবহার না করাই ভালো। তো আপনি সবসময় নাটক লিখবেন, নাটক লিখে সার্চ করবেন, তারপর আপনি বাংলা নাটক লিখে সার্চ করবেন, হিন্দি নাটক লিখে সার্চ করবেন, মানে এগুলার মাধ্যমে কিন্তু এই যে র্যাপিড ট্যাক্স আর আপনার ইউটিউবের যে সার্চ আছে, সার্চ বার, সেইখানে আপনি সার্চ করে যেগুলা পেয়ে যাবেন সেগুলাই হচ্ছে মূলত কিওয়ার্ড। আপনি এখান থেকে এই কিওয়ার্ডগুলা নিয়ে আপনি সেটা বের করে আপনার যে ইউটিউব আছে সেখানে আপনি দিয়ে দিতে পারবেন। তারপর আমি আপনাদেরকে বলবো যে আপনারা চাইলে যে আপনাদের ওয়াইটি স্টুডিও আছে সেখানেও আপনি সার্চ করতে পারবেন। অ্যানালাইটিক্সে চলে যাবেন, সেখানে গিয়ে রিসার্চে ক্লিক করবেন। তারপর আপনার যে ক্যাটাগরির চ্যানেল হবে, যদি এন্টারটেনমেন্ট থাকে তাহলে সেখানে আপনার টপিকগুলো এন্টারটেনমেন্ট চলে আসবে। তাহলে আপনি খুব সহজেই কিন্তু আপনি করতে পারবেন কিওয়ার্ড রিসার্চটা। তো আমি এখানে দেখি নাটক লিখে সার্চ করি, নাটক। তো আমি এখানে নাটক লিখে সার্চ করার পর এই যে দেখেন নিউ নাটক 2023, নিউ নাটক, ঈদ নাটক যেহেতু ঈদ নাই তাহলে এটা করব না, কারণ দেখেন মোস্ট পপুলার, আমরা মোস্ট পপুলার এই যে দেখেন এই নাটকগুলো আসছে রিসেন্ট, এই যেগুলো আসছে, তার মানে এই যে দেখেন এভারগ্রিন মানে সবুজ, এটা হয়েছে রিসেন্টলি অডিয়েন্স অ্যাক্টিভিটি, মানে নাটক লিখে সার্চ করতেছে অনেক বেশি। তো আপনি যখন র্যাপিড টেক্সট থেকে সার্চ করে বের করবেন, ইউটিউব থেকে সার্চ করে বের করবেন, তখন কিন্তু খুব সহজেই আপনি এগুলা রিসার্চ করতে পারবেন। তো আমি এই দুইটা পথ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা খুব সহজেই। আর আপনি যে ধরনের ভিডিও বানান, তো আপনি যদি যে নাটকটা করছেন তার যে ক্যারেক্টার আছে নায়কের, তো যেমন আফরান নিশু, তাকে নিয়ে যদি ভিডিও বানান তার কয়েকটা কিওয়ার্ড দিতে পারেন, যাকে নিয়ে ভিডিও বানান। আর আপনি যদি অপূর্ব নাটক দেখেন তাহলে অপূর্ব লিখে সার্চ করবেন, অপূর্ব নাটক, তাহলে এইভাবে আপনি কিওয়ার্ডগুলো লিখবেন। তাহলে তো আপনি যদি এমনটা হয় যদি সবাইকে নিয়ে ভিডিও বানাচ্ছেন তাহলে অপূর্ব, মোশাররফ করিম এগুলো অ্যাড করবেন না, কারণ এগুলোতে নাও আসতে পারে। এরপরে হচ্ছে যে
আমাদের যে কমন ট্যাগগুলো সেগুলো হচ্ছে বাংলা, বাংলা নিউ নাটক 2023, এগুলো কিন্তু আমাদের একদম কমন ট্যাগ। তো আমরা এইখান থেকেই কিন্তু খুব সহজেই ট্যাগগুলো নিয়ে আমরা এন্টারটেনমেন্ট পারপাসে কিওয়ার্ডটা আমরা রিসার্চ করতে পারবো। আর এগুলাই হচ্ছে এন্টারটেনমেন্ট কিওয়ার্ড। আপনি যদি ফানি ভিডিও তৈরি করেন তাহলে আপনি ফানি ভিডিও লিখে সার্চ করবেন, সার্চ করার পর এক ধাপে ধাপে যেগুলো আসবে সেগুলো আপনি একটা নোটপ্যাডে লিখে নেবেন। তারপর আপনি ফানি ভিডিও এই র্যাপিডে লিখে নেবেন, লিখে এই যে আমি লিখি ফানি ভিডিও, FUNNY ফানি ভিডিও। তারপর এখানে যে ফানি ভিডিও, এই যে দেখেন ফানি ভিডিও লেখার পরে এই যে যেগুলো আসছে সেগুলো আপনি এখান থেকে কপি করে নিয়ে আপনার ওইখানে কিওয়ার্ডে আপনি বসিয়ে দিতে পারবেন। তাহলে আপনারা খুব সহজেই কিন্তু এন্টারটেনমেন্টের কিওয়ার্ডটা রিসার্চ করতে পারবেন। আর আপনার চ্যানেলের জন্য খুব সহজেই আপনি বুঝতে পারবেন যে আমার চ্যানেলটা গ্রো হচ্ছে কিনা। আপনি এভাবে কাজ করে দেখতে পারেন আপনার ভিউজ আসছে কিনা। আর আমি মনে করি যে এভাবেও করে দেখতে পারেন। আর আপনি একটা অবশ্যই সার্চেবল নাম আপনি রাখবেন, সেই ভিডিওগুলোকে পাবলিশ করবেন, তাহলে আপনার চ্যানেলে অপটিমাইজেশান র্যাঙ্ক, আপনার ভিডিওর অপটিমাইজেশান র্যাঙ্ক কিন্তু অনেক বেশি ভালো আসবে, ঠিক আছে। সো এইভাবে আপনি কাজ করতে থাকেন এবং ইন্টারনালি আপনার চ্যানেলের যে অপশনগুলো আছে সেগুলো আপনি খুব ভালোভাবে যদি কাজ করেন তাহলে অবশ্যই আপনার চ্যানেলটা গ্রো হবে। আর আশা করি যদি আপনাদের আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো দিন অন্য ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।